দর্শক, সেই ব্রিটিশ আমলে যিনি আসিফ মাহমুদ এই বাজারে জমিদান করেছিলেন এবং যাকে কেন্দ্র করেই আসলে এই বাজারের নাম 22 মৌজা হয়েছে। আজকে আমরা দেখা পেয়েছি তারই বংশধরদের একজনের সঙ্গে। তিনি অত্যন্ত বয়সে প্রবীণ। আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানবো এই বাজারের ইতিহাস। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আমরা জানতে পেরেছি যে এই বাজারের অনেক সমৃদ্ধ ইতিহাস আছে এবং আপনার জীবনের সঙ্গেও সেই ইতিহাস জড়িয়ে আছে, কারণ আপনি এই বাজারে যিনি জমি দিয়েছিলেন, যার কারণেই এত বড় বাজার তৈরি হয়েছে, আপনি নাকি তার বংশধর। আমাদেরকে একটু শুরু থেকে একটু বলবেন যে এই ঘটনাটা কি? আসলে এই বাজার প্রথম আসিফ মাহমুদের নাম হয়েছিল। যখন এলাকার লোকজন ধরছে তখন আসিফ মাহমুদ সরকারকে এই বাজারটা দান করছে এবং আসিফ মাহমুদের নামও এই বাজার চলতো। তাইলে এখানে আমাদের এটা নদীমাতৃক এলাকা, এখানে হিন্দু বসতি ছিল অনেক বেশি। আগে লাল বাহিনী ছিল, পুলিশ, তারা খুব হিন্দু লোকের জুলুম অত্যাচার করতো। কত বছর আগে? অনেক বছর আগে, সর্দার আমার খেয়াল নাই, ব্রিটিশ। তখন আসিফ মাহমুদ ছিল এলাকার শুধু সর্দার না, একজন দানশীল, অনেক উচ্চমানের লোক ছিল, খুব ভালো মানুষ ছিল। ওনার কাছে এসে বিচার দেয়। তো উনি বিচার করতে করতে অনেক বিচার করছে, শেষ পর্যন্ত পুলিশটা ডাকায় নিছে। তো তোমরা যা মাছ নেওয়ারা গরিব মানুষ, হ্যাঁ, এটা কি তোমরা উচিত হয়? তখন ওনার সাথে একটু গাড়তারামি করছে। উনি খুব বড় লোক, বড় বেটা মানুষ ছিল। তখন থাপ্পড় যখন দিছে, পুলিশ একজন মারা গেছে। এখন 22,000 লোক জমা কইছে যে আসিফ মাহমুদ আপনি যে কাজটা করছেন, ভালো কাজ করছেন, এখন কি করা? ওই দিন থেকে এই 22 মৌজা বাজার আসল নামকরণ হয়েছে। কিন্তু উপদেষ্টা উনি পরিচালক এবং এই বাজারের সমস্ত কিছু প্রতিষ্ঠাতা সব আসিফ মাহমুদ। এখন আপনি একটু বলেন যে আপনার চোখের সামনে দিয়ে তো এই বাজার, এই যে ঘাট, আপনার চোখের সামনে দিয়ে আপনি বড় হয়েছেন এগুলো দেখে দেখে, তখন কেমন ছিল আর এখন কেমন? না, এখন মোটামুটি উন্নত হয়েছে, কিন্তু গরুর হাট তো পরিষ্কার রাখা যায় না, সরকারি জায়গা খুব কম। এখনো বাজার খারাপ আছে, আসিফ মাহমুদের জমি দ্বারা। এই যে শতবর্ষী বাজার, এটার মানে ঐতিহ্য ধরে রাখতে, এখানকার ব্যবসা ধরে রাখতে, যেমন আশপাশের এলাকার মানুষ যেখানে এইখানে আসে, অনেক অনেক আসে। এখন এই যে রাস্তাঘাট, এগুলার উন্নয়নে আসলে মানে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতেছেন? না, আমরা তো অনেক চেষ্টা করছি। মোটামুটি ব্রিজ হয়ে গেছে, রায়পুরার সাথে নৌকায় যোগাযোগটা আর কি, কিন্তু ব্রিজ নাই। এদিক দিয়ে ব্রিজ হয়ে গেছে। সিলেট, চিটাগাং থেকে লোকজন এখানে গরুর বাজারে গরু নিতে আসে।